আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 5.5 বিঘা একটি জমিতে নিয়ে যাব। সুন্দর এবং মেন রোডের কাছে, মেন রোড থেকে মাত্র 700 ফুট দূরে। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে হলো জমি। আমি যে রাস্তায় যাইতেছি এটি হলো 60 ফিটের একটি রাস্তা। শ্রীপুর থানা থেকে যে রোডটি কাপাসিয়া চলে গেছে সেই রোডে আমি ঢুকলাম। শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব 4 কিলোমিটার। আর এই রাস্তাটি 60 ফুটের রাস্তা, খুবই ব্যস্ততম একটি রাস্তা, আপনারা জানেন। এই রাস্তা থেকে মাত্র 700 ফুট দূরে হলো আমাদের জমি। শ্রীপুর থানায় আপনারা দুটি দিকে আসতে পারেন, বাসে অথবা ট্রেনে। ঢাকা থেকে 69 কিলোমিটার দূরে হলো শ্রীপুর থানায়, ময়মনসিংহ থেকে 69 কিলোমিটার দূরে হলো শ্রীপুর থানা। ঢাকা এবং ময়মনসিংহের মাঝামাঝি হলো শ্রীপুর, গাজীপুর জেলা শ্রীপুর থানা। থানা থেকে 4 কিলোমিটার দূরে এই জমি। এটা হলো কর্ণপুর বাজার। বাজার থেকে আমরা 700 ফিট যাওয়ার পর আমাদের জমি। যে রোডটা বর্মি চলে গেছে, আমরা বর্মি রোডে প্রবেশ করতেছি। বর্মি রোডে আমরা ঢুকতেছি বাজার থেকে। বর্মি রোডে ঢুকলাম 300 ফিট, তারপর আমরা ইটের রাস্তা দিয়ে ঢুকবো। আমরা এই ইটের রাস্তা দিয়ে প্রবেশ করলাম। একটু লম্বা হইতেছে ভিডিওটা, তবু আপনারা দেখবেন। যারা জমি কিনবেন অবশ্য ভালোভাবে বুঝে শুনে তারপর কিন্তু আসবেন। আপনারা দূর থেকে আসবেন জানি, 2 ঘন্টার ব্যাপার, সেবার 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন আপনারা। এই জন্যে পুরা ভিডিওটা ভালোভাবে দেখবেন। আমরা জমিতে চলে আসলাম। এটা হলো আমাদের জমি, 5.5 বিঘা জমি, খুবই সুন্দর একটা জমি। এই যে এটি হলো জমি আমাদের। আমি টোটাল জমিটা ঘুরে দেখাবো আপনাদেরকে। 5.5 বিঘা জমি টোটালটাই ঘুরে দেখাবো। এটা রাস্তার সাইড, আপনারা দেখেন 2টা রাস্তা পাইছে এই জমি। যে রাস্তার পাশ, এটা এই পর্যন্ত হলো রাস্তা। এটা হলো জমি। আমি জমিতে একটু নেমে দেখাই। টোটাল জমিটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। 5.5 বিঘা জমি। জমির কাগজ নিষ্কণ্টক, নির্ভেজাল জমি, খরিদার সূত্রে মালিক। এই যে দেখেন, আমি টোটালটাই ঘুরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এই যে রাস্তা, এবং এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এবং ওই পাশের যে রাস্তা এটা 16 ফিটের ইটার সোলিং রাস্তা। আমরা শ্রীপুর থানা থেকে 4 কিলোমিটার আসলাম, এবং মেন রোড যেটা 60 ফিটের রোড, সেই রোড থেকে আমরা 700 ফিট ঢুকলাম। ঢোকার পর হলো আমাদের এই জমি। আমি বর্তমানে জমির পশ্চিম পাশে আছি। এখন আমি জমির পূর্ব সাইডে যাইতেছি এবং টোটাল জমিটা ঘুরে দেখাইতেছি। আচ্ছা, এই জমির মালিক হলো 4 জন। ওনারা খরিদার সূত্রে মালিক। নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই কিন্তু রেজিস্ট্রি করা যাবে। নিষ্কণ্টক জমি খুবই কম পাওয়া যায়, আপনারা জানেন। তো এই জমিটা 100% নিষ্কণ্টক, নির্ভেজাল জমি। জমিটা একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। 5.5 বিঘা জমি। আমি জমির পূর্ব পাশে সীমানাগুলিও দেখাইতেছি। 5.5 বিঘা জমি মোটামুটি বেশ বড় একটা জমি।
জমির আশপাশে কিন্তু মানুষের বাড়ি আছে, এই যে আপনারা দেখেন জমির চারপাশে কিন্তু মানুষের বাড়িঘর, টোটালটা কিন্তু মোটামুটি গ্রাম ধরলেই চলে। মিল ফ্যাক্টরিতে এরকম হয়েছে না, তবে ফ্যাক্টরি জমি নিয়ে রাখছে অনেক, বেশ কিছু ফ্যাক্টরি করার জন্য জমি নিয়ে রাখছে। এখানে বড় বড় প্লট আছে, 50 বিঘা 100 বিঘা ওনারা ফ্যাক্টরি করবে ভবিষ্যতে। তো এখনো কিন্তু কম দাম এই জমিগুলির, কারণ হলো মিল ফ্যাক্টরি যেহেতু আশপাশে নাই, এই জন্য কিন্তু দাম কম। এবং এই মেন রোডের পাশে মাত্র 700 ফিট দূরে হলো আমাদের এই জমি। এত কাছের জমি এরকম দামে কিন্তু পাওয়া যায় না, আপনারা জানেন। এই যে এখানে আইসা কিন্তু স্কোয়ার হয়ে গেছে জমিটা, আপনারা দেখেন। এবং মেন রোড ওইটা, মেন রোড থেকে আমরা যে সামনের যে প্লটটা, এটা একটু চিপা দেখলেও 100 ফুট ফাঁস আছে, 100 ফুট ফাঁস, এবং 100 ফুট আমরা ভিতরে চলে আসলাম। তারপর কিন্তু জমিটা স্কোয়ার হয়ে গেছে, এখানে দেখেন আপনারা স্কোয়ার হয়ে গেছে জমি। এটা হলো জমির উত্তর সীমানা। এবং যে ভূমি আপনারা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, মূল যে ভূমি আছে, মানে উঁচু যে জমি আছে, উঁচু জমি থেকে কিন্তু এই জমিটা সর্বোচ্চ 1.5 ফুট নিচু। এই যে আপনারা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন 1.5 ফুট নিচু। হ্যাঁ, এই যে দেখেন উঁচু মানুষের বাড়ি ভিটা এগুলি, এবং ভিটা থেকে এই যে এটা হলো নিচু জমি, আমাদের নিচু হলো 1.5 ফুট নিচু। এবং যেই প্রথমে যে রোড সাইডের যে জমিটা দেখছেন যে অনেক নিচু দেখা যায়, আসলে কিন্তু রোডটাই অনেক উপর দিয়ে গেছে, মানুষের বাড়িঘর যা আছে সব কিন্তু এই শ্রেণীর মাঝে, রোডটা কিন্তু অনেক উপর দিয়ে গেছে। এটা রেকর্ডীয় রাস্তা 16 ফিটের, তো এই জন্য হলো রাস্তাটা অনেক উঁচা করে করা হয়েছে। তো মূল ভূমি থেকে 1.5 ফুট নিচু আমি আপনাদেরকে দেখালাম, 1.5 ফুট নিচু আমাদের এই জমিটা। আমি জমির শেষ প্রান্তে যে আপনাদেরকে একটু দেখাই, আপনারা ভালোভাবে দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা বুঝবেন। আসলে দূর থেকে আসবেন যেহেতু, এই জন্যই হলো একটু বড় ভিডিও করা হয়েছে। এদিক দিয়ে হলো দক্ষিণ সীমানা, হইলো ওই পর্যন্ত আপনারা দেখেন, ওই যে দক্ষিণ সীমানা হলো এটা, এখানে একটা লাইল আছে, মোটা লাইল, তো এটা হলো দক্ষিণ সীমানা। এটা দক্ষিণ সীমানা। এই যে দক্ষিণ সীমানা উঁচু জমি, উঁচু যে জমিগুলি আছে এইগুলি কিন্তু 2 ফুট 1.5 ফুট 2 ফুট নিচু জমি। এই জমি থেকে 1.5 ফুট উঁচু জমি সর্বোচ্চ। এটা কিন্তু ধান চাষ হয় এই জমিতে। এই জমি কিন্তু আপনার যেহেতু থানার কাছাকাছি 4 কিলোমিটার, এবং মেন রোড থেকে মাত্র 700 ফিট দূরে, এখানে কিন্তু আপনারা ফ্যাক্টরি এবং বাগানবাড়ি, রিসোর্ট এগুলি কিন্তু করতে পারবেন, আপনারা করা যাবে। কারণ হলো আপনাদের এই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, যোগাযোগ ব্যবস্থা। এদিক দিয়ে হলো এই পর্যন্ত লাস্ট সীমানা। এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা। আমি 5.5 বিঘা জমি আপনাদেরকে টোটালটাই ঘুরে দেখালাম। এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা, এই যে এই পর্যন্ত, এই যে এদিকে হলো এই লাল পর্যন্ত হলো লাস্ট সীমানা। এগুলি কিন্তু ভালো ধান হয় জমিতে। আর বর্ষাকালে কেমন পানি হয় অনেকের প্রশ্ন জাগতে পারে। আসলে এটা কিন্তু উচ্চ অঞ্চল, এই অঞ্চলে কখনো পানি জমে থাকে না, পানি একবারে জলাবদ্ধ হয়ে থাকে না। এই পর্যন্ত হলো লাস্ট সীমানা। আর এদিকে হলো আরেকটা রাস্তা আছে, ওই যে রাস্তা, ওইটা কাঁচা রাস্তা ইউনিয়ন পরিষদের। তো ওই রাস্তায় যেতে হলে আমাদের এখানে আরো 2 বিঘা জমি কিনতে হবে। তো ওইটা আসলে নেওয়া যাবে পরে। তো আমাদের যেটা কাগজপাতি একুরেট 100% কমপ্লিট, এটা হলো আমি যে জমিটা দেখাইছি 5.5 বিঘা জমি। এটা এখানে টোটাল 5.5 বিঘা জমি আছে, এবং 4 জন মালিক, ওনারা খরিদার সূত্রে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে, এবং অনলাইন যেই খাজনা ওইটাও দেওয়া আছে। 100% নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। আপনারা এই জমিটা নিতে পারেন নিঃসন্দেহে, 5.5 বিঘা জমি। তো যেটা বলতে চাইছিলাম যে বর্ষাকালে পানি ওঠে কিরকম, এখানে যখন প্রচুর বৃষ্টি হয়, একাধারে 4 দিন 5 দিন বৃষ্টি হয়, তখন কিন্তু এখানে হয়তো কিছু পানি
স্থায়ী থাকে। স্থায়ী বলতে অল্প কিছু পানি হয়, যেটা হলো আধা ফুট হবে, 1 ফুটও হবে না। তো আবার যখন 2 দিন বৃষ্টি না থাকে তখন কিন্তু এই পানিগুলি চলে যায় এবং শুকায় যায়, কারণ এটা উঁচা জমি, এই অঞ্চল উঁচু অঞ্চল। এই অঞ্চলে কখনো বৃষ্টির পানি জমে থাকে না, যে এই 15 দিন, 1 মাস, 2 মাস 1 ফুট 2 ফুট পানি হয়ে রয়েছে, এরকম কিন্তু না। এটা কিন্তু একেবারেই উঁচা অঞ্চল, এই পানিগুলি কিন্তু চলে যায়, এদিক দিয়ে একবারে চলে যায়। আর আপনারা জানেন এটা গোসিঙ্গা ইউনিয়ন পড়ছে। তো গোসিঙ্গা এই একটা নদী আছে যেটা হলো ক্ষীরুর নদী বলে বা শীতলক্ষা নদীর শাখা বলে। ওই নদী কিন্তু এই জমি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। তো এই জন্য কিন্তু এই অঞ্চলে কখনো জলাবদ্ধ হয় না, পানি জমে থাকে না, পানিগুলি একবারে চলে যায়। তো এখানে আপনারা মাটি দিয়েও ভরাট করতে পারবেন, অথবা আপনারা বালি দিয়ে ভরাট করতে পারেন, অথবা এখানে যে 5.5 বিঘা জমি আছে আপনারা এখানে একটা পুকুর করতে পারেন, 2টা পুকুর করতে পারেন। পুকুরের যে মাটি হবে এটা দিয়ে ভরাট হয়ে যাবে। মাত্র আপনাদের 1.5 ফুট যদি উঁচা করেন টোটাল জমিটা, তাহলে কিন্তু আপনাদের বিটা লেভেল হয়ে যাবে। হ্যাঁ, এখানে একবারে বিটা লেভেল হয়ে যাবে। আর যদি আপনারা টোটালটাই ভরতে চান সেক্ষেত্রে মাটিও পাওয়া যাবে, বালিও পাওয়া যাবে, দুটোটাই কিন্তু পাওয়া যাবে। তো এই যে এই পর্যন্ত হলো, এখানে খুঁটে দেওয়া আছে, আমি দেখাই। এই যে খুঁটি, এই খুঁটি পর্যন্ত হলো লাস্ট সীমানা, এই যে সীমানা দেওয়া আছে এখানে। তো এখানে 5.5 বিঘা জমি আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে, কাগজপাতি খুবই ভালো এবং দামও খুব কম, 24,50,000 টাকা বিঘা। হ্যাঁ, প্রতি বিঘা জমির মূল্য 24,50,000 টাকা। আর শতাংশ হিসাব করলে 70,000 টাকা শতাংশ পড়ে এই জমি। তো এরকম কাছাকাছি মেন রোডের কাছের জমি খুব কমই আছে, এবং এই মেন রোডের কাছে এরকম দামে কিন্তু জমি পাওয়া যায় না। আপনারা জানেন মেন রোড থেকে মাত্র 700 ফুট দূরে হলো এই জমি। আর এদিকে কিন্তু যে ছোট জমিগুলি আছে সেটা আপনারা জানেন, এইগুলি 1,20,000 টাকা শতাংশ বেচা কিনা হইতেছে। ছোট যে জমিগুলি আছে, ছোট জমি বলতে এই 10%, 15%, 20%, এগুলি কিন্তু আপনার 1,20,000 টাকা, 1,30,000 টাকা শতাংশ বেচা কিনা চলতেছে। আর এটা যেহেতু একটু বড় জমি, 5.5 বিঘা জমি, একটু বড় জমি, এই জন্যে কিন্তু এটার প্রাইস একটু কমে আসছে, মাত্র 70,000 টাকা শতাংশ জমি, এবং 24,50,000 টাকা বিঘা পড়তেছে এখানে জমি। তো এই জমিটা আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে, খুবই ভালো মানের একটি জমি। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।